দেশের পট পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাদের পদত্যাগের স্রোত বইছে। সেই ধারাবাহিকতায় এবার ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শমী কায়সার। মঙ্গলবার সংগঠনটির প্যাডে ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর লেখা এক চিঠির মাধ্যমে পদত্যাগ করেন ৯০-এর দশকের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী ও ব্যবসায়ী। পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার অনুরোধও তিনি জানিয়েছেন। পদত্যাগপত্রে শমী লিখেছেন, বর্তমানে নিজের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ই-ক্যাব সভাপতি পদ থেকে পদত্যাগ করছি এবং তাৎক্ষণিকভাবে পদত্যাগপত্রটি কার্যকর করার অনুরোধ করছি। নির্বাচনের আগ পর্যন্ত কার্য পরিচালনা চলমান রাখার জন্য আমার অবর্তমানে বর্তমান ইসি দায়িত্ব পালন করবে। ২০১৮ সালে প্রথম ই-ক্যাবের সভাপতি হন শমী কায়সার। ২০২২ সালের নির্বাচনে ফের ২ বছর মেয়াদে পদটিতে নির্বাচিত হন তিনি। ই-ক্যাবের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৭ জুলাই। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল শমী কায়সারের। তবে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের কারণে সে নির্বাচন স্থগিত করা হয়। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং লেখিকা ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। ৯০-এর দশকের অভিনয়ে তার খুব নাম ছিল। পরবর্তীতে অভিনয়ে অনিয়মিত হয়ে নাম লেখান ব্যবসায়। এক্ষেত্রেও প্রতিভার স্বাক্ষর রেখে হয়ে যান ব্যবসায়ী নেতা। রায়হানা মুন, সবার কথা।